আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। কয়েকদিন আমি ভিডিওটা করতে পারিনি, একটু অসুবিধা ছিল, সেই জন্য আমি ভিডিওটা করতে পারিনি। আজকের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি ভোলা মাছ নিয়েছি 500 গ্রাম। ভোলা মাছটা ভালো করে কেটে আর ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকের আমি ভোলা মাছের ঝাল করব। নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের ঝাল করব হাতে মেখে। ভোলা মাছ তো এমনি খেতে খুব ভালো লাগে, আর ভোলা মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে। আর রান্নাটা আমি খুব সহজ করেই দেখাবো বন্ধুরা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি এখন আলু আর পেঁয়াজ কলিটা ভালো করে কেটে নেব, তারপরে আমি রান্নাটা করব। চলুন তাহলে বন্ধুরা। দেখুন বন্ধুরা, সব কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কলি কেটে নিয়েছি। নতুন আলু ভালো করে কেটে আর ধুয়ে নিয়ে চলে এসেছি। নতুন আলুটা আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি আলুটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেবো আলুর মধ্যে। এবার আমি সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কলি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ মতন। দিয়ে দেবো 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চামচ মতন। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা কুচানো। এবার আমি সবগুলো একসঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছটা আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো, তারপরে আমি জল দেব। দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না, 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নেব। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্না করব। এখন আমি আরেকটু উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। ভোলা মাছের ঝালের কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে ভোলা মাছের ঝালের থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা খুব সুন্দর এসছে।
এখন তো অনেকটাই ঝোল আছে আর আলুও শক্ত আছে। আর একটু আমি মাখা মাখা করে নেব। আরও 10 মিনিট ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 10 মিনিট রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। ভোলা মাছের ঝাল পুরো মাখা মাখা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেবো। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বন্ধুরা, হাতে মাখা ভোলা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর খুব দারুণ একটা সেন্ট বেরোচ্ছে ভোলা মাছের ঝাল থেকে। রান্নাটা আমি খুব সহজ করেই দেখিয়েছি বন্ধুরা। আপনারা একবার আমার মতন করে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। এই ভোলা মাছের ঝালটা গরম ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।